শ্রাবণ মাস এলেই শিবের মন্দিরে ভক্তদের ভিড় একেবারে উপচে পড়ে। হাতে গঙ্গা জল, দুধ ও বেলপাতা। অনেকে তো পায়ে হেঁটে দূর দূরান্ত অবধি যান কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে। আচ্ছা, এই শ্রাবণ মাসেই কেন শিবের মাথায় জল ঢালা হয় বলুন তো? কারণটা জানা আছে? এর পেছনেও কিন্তু একটা ছোট্ট গল্প আছে। পুরাণে আমাদের সমুদ্র মন্থনের সময়কালটা সঠিকভাবে বলা না থাকলেও মনে করা হয় সমুদ্র মন্থন কিন্তু হয়েছিল এই শ্রাবণ মাসেই। আর এই সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে যে বিষটা উঠে এসেছিল, তার কি নাম? তার নাম হচ্ছে হলাহল বিষ। সেই বিষের তীব্রতাটা এতটাই ছিল যে গোটা সৃষ্টি হয়ে যেতে পারত ধ্বংস। আর আমাদের রক্ষা করবার জন্যই স্বয়ং মহাদেব এসে সেই বিষ এক নিমেষে পান করলেন। সঙ্গে সঙ্গে বিষের উত্তাপের জন্য ওনার গলা হয়ে গেল নীল। আর সেই জন্যই শিবের আরও একটা নাম, যেটা আমাদের সকলেরই জানা, সেটা হচ্ছে নীলকণ্ঠ। শিবকে ঠান্ডা করবার জন্য, বিষের উত্তাপ কমাবার জন্য দেবতারা গঙ্গা জল নিয়ে ওনার মাথায় ঢালা শুরু করলেন। আর সেই জন্যই শ্রাবণ মাসে সোমবারে মনে করা হয় শিবের মাথায় গঙ্গা জল ঢাললে, সঙ্গে দুধ ও বেলপাতা অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হবে আপনার। কাজেই আর দেরি না করে আপনার ইচ্ছাটাও ঝটপট শিবের কাছে বলে দিন। কে বলতে পারে, নীলকণ্ঠের আশীর্বাদে আপনার জীবনটাও বদলে যেতে পারে।